ঠাকুর বলছেন আমি মালা জপব? হ্যাক থু। ঠাকুর বললেন বটে, কিন্তু কাজে কি দেখছি? মালা জপ কিনা বৈধি কর্ম। ঠাকুর নিজে কি না করেছেন, গোকুল পুজো থেকে শুরু করে মায়ের যাবতীয় যা কিছু। কথামৃতের একটা অ্যাসপেক্ট হলো অল অ্যালং ফোকাসড, বরাবর ভবিষ্যৎবাণী করছে। ঠাকুরকে দেখছি তিনি নিজে সব করেছেন, কিন্তু এখানে দেখ, আমি ঠাকুর ছাড়া জীবনে আর কিছু জানি না, কিন্তু সেই ঠাকুরকে আমি কখনো একটা ফুলও দেইনি। হ্যাঁ, ঠাকুর বলছেন আমি মালা জপবো। ঠাকুর করেননি, মালা জপেননি, এটা কিন্তু খুব সত্যি। আমরা তার সারা জীবনের যে রোজনামচা পাই, তিনি নিজে যা বলেছেন কথামৃততে, বা তার অন্তরঙ্গরা যা সব নোট রেখে গেছে, তার মধ্যে আমরা কোথাও পাই না যে ঠাকুর একটা মালা হাতে জপ করেছেন। না, পরগুনে জপ, মালার জপ তিনি পারতেন। তিনি মুখেই বলেছেন এই কথাটা, তো গোলমাল হয়ে যায়, হিসেব ঠিক থাকে না। অর্থাৎ বৈদিক কর্ম তার দ্বারা হবে না। তিনি জলে নেমে তর্পণ করতে গেছেন, হাত গলে জল পড়ে গেছে, কেঁদে ফেলেছেন। হলধারী বলেছে ও গলিত হস্ত, সন্ন্যাস যারা নেয়, যাদের সন্ন্যাস হয়ে যায় তাদের গলিত হস্ত, জলের পড়ে যায়, হাতে জল থাকে না। এইসব, অর্থাৎ তিনি চেষ্টা করেছেন। তিনি প্রচলিত ধর্মের যে নিয়ম, সময়টা ভাবতে হবে, আজ থেকে কত বছর আগে সেইটা আমাদের খুব ভাবতে হবে। তো এত বছর আগে, সেই সময় 170 বছর কি 160 বছর আগের যে অবস্থাটা, সেই সময় যে সামাজিক নিয়ম কানুন সেই সংস্কার গুলো তো ঠাকুরের মধ্যে ছিল, যাবে কোথায়? ঠাকুর সেই সংস্কারটাকে ফলো করেছেন, এটা হচ্ছে তার সামাজিক। কিন্তু ঠাকুর ভবিষ্যৎবাণী করে গেছেন এইগুলো কিছু থাকবে না। আমি যা করছি সংস্কারের বসে করছি বটে, কিন্তু এ ধর্ম নয়, বৈদিক ধর্ম ধর্ম নয়। আর সেইটা আমরা এসে দেখলাম, সেটা ফুটলো, সেটা ঘটলো কত বছর পরে, ঠাকুরের থেকে 50 বছর পরে কিন্তু আমরা জীবনে ঢুকে পড়েছি। হ্যাঁ, মাত্র তো ঠাকুর চলে যাবার 7 বছর পর তিনি জন্ম নিয়েছেন। তারপরে যে আরো তুমি 20 বছর ধরো তার জন্মের, এই 24 বছর ধরো তার জন্মের পর থেকে, দেখা যাচ্ছে 24 সাথে 31, মানে ঠাকুর চলে যাওয়া 30-31 বছর পর থেকেই কিন্তু তার ভবিষ্যৎবাণী ফলতে শুরু করবে, জীবন কৃষ্ণ জীবন করে। আত্মা সাক্ষাৎকারটা কিন্তু ধরে বললাম আর কি, না করে আত্মা সাক্ষাৎকার বলো। হ্যাঁ, স্বপ্নে আমাকে এত দেখিস কেন? আমরা পড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আলোচনা করি তাঁরই জীবনী, তাঁরই কথার যৌগিক ব্যাখ্যা করি। আর সবার মধ্যে রয়েছে একটা বেসিক ইউনিটি, আমরা সকলেই তাঁর ভক্ত। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। না, ভক্ত বলবো না, ওতে অহংকার হয়। আমরা সকলেই তার দাসানুদাস। কিন্তু স্বপ্নের বেলায় তাকে না দেখে আমাকে এত দেখিস কেন? ঠাকুর এখানে যদি কোনো নতুন জিনিস সৃষ্টি করে থাকেন, তা হচ্ছে এত লোকের আমাকে দেখা। এই যে কি জিনিস সৃষ্টি করেছেন তা বলতে পারি না, জগতে একেবারে নতুন। এর আগে এমন কখনো হয়নি যে এত লোক একজনকে দেখছে। এই যে কি হচ্ছে তা আমরা কিছু বুঝি না। ব্যাখ্যা দেবার সময় বলছি বটে, বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন, কিন্তু ওই বলেই সব কথা বোঝানো যায় না। গতকাল একজন এসেছিল, হাওড়া মোটর কোম্পানির শ্রী খগেন চন্দ্রের বন্ধু। সে তার একটা স্বপ্নের কথা বললে, আমি খাটে শুয়ে আছি, আপনি আমার পাশে বসে আছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কত আদর করছেন। মাও বুঝি এত আদর করে না। তারপর বললে, আচ্ছা, আমি তো আগে আপনাকে জানতুম না, চিনতুম না, আপনাকে কি করে দেখলুম? আমি আর কি বলবো, বললুম
আমারও তো সেই প্রশ্ন বাবা। হ্যাঁ, শুরুটাই লিখেছেন, স্বপ্নে আমাকে এত দেখিস কেন। জিতু চট্টোপাধ্যায় নোট করেছেন এই কথাটা। মানে খুব বেসিক কোয়েশ্চেন তো, যে এর মধ্যে উনি সবই বলে দিয়েছেন যে দেখো আমি কিন্তু ঠাকুরেরই ভক্ত, তার জীবন আলোচনা, যৌগিক ব্যাখ্যা এসব করে থাকি, আমরা সকলে তার দাসানুদাস, কিন্তু কেন আমাকে দেখছিস, আমাকে তোরা এত দেখিস কেন। ঠাকুরকে দেখা কিন্তু বেষ্টির সাধন, যার এতটুকু হয়েছে সে ঠাকুরকে দেখবে। এবার এইটা বলার মধ্যে অনেকেরই খুব দুঃখ হবে যে আমরা তো সবাই তাহলে দেখতে পাবো না। হ্যাঁ, সবাই দেখতে পাওয়া যাবে না, কারণ বেষ্টিতে কন্ডিশন আছে, শুদ্ধ দেহ মুক্ত নানা রকম কন্ডিশন আছে। সাধন হওয়া চাই দেহে, তবে দেহের সাধন, বেষ্টি হচ্ছে দেহের সাধন। ঠাকুরকে দেখতে গেলে ওই কন্ডিশনটা চাই। কন্ডিশন কিন্তু কখনোই বিশ্বব্যাপীত্বের নয়, বেষ্টির। সমস্ত জগৎ জুড়ে মানুষ ঠাকুরকে দেখবে তা হবে না, কখনো হবে না, কেননা কন্ডিশন চাই। খুব কম সংখ্যক মানুষই ঠাকুরকে দেখবে। তারা এমন একটা দেহ নিয়ে আসবে পৃথিবীতে যে আপনা থেকে তাদের মধ্যে ঠাকুরের রূপটা ফুটবে, তারা দেখতে পাবে। তাদের জীবনধারা, তাদের জীবন যাপন সবই তো দৈব। যে মানুষটা খুন করছে সেও কিন্তু দৈব তাকে দিয়ে করাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা অপরাধী চিহ্নিত করি তো, যে অপরাধ করে তার উপর আমাদের রাগ হয়, তাকে সাজা দেওয়া হয়, কিন্তু আইনের প্রধান কথাই হচ্ছে অপরাধ চিহ্নিত করে, অপরাধীকে নয়। তাই জন্য অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, অনুপ্রেরণার সুযোগ দেওয়া হয়, এবং শেষ সময় সে যে ধর্ম অবলম্বন করে জীবন কাটিয়েছে সেই ধর্মের কোনো পুরোহিত গিয়ে তার সঙ্গে কথা বলে, তাকে অনুপ্রেরণার সুযোগ দেয়, তার শেষ ইচ্ছে জানাবার সুযোগ দেয়। কেন? সে মানুষ হয়ে জন্মেছে। এইটা একটি দুর্ঘটনা, দুর্দৈব তাকে দিয়ে করানো হয়েছে, সে করে ফেলেছে। এই জায়গাটা বুঝতে হবে যে ঠাকুরকে যারা দেখবে তারা ওইরকম দেহটা নিয়ে জন্মায়, তার দৈব তার মধ্যে এমন ভাবে ক্রিয়া করে যে ঠাকুরের রূপ ফুটে ওঠে। সবার দেহ কিন্তু তেমন হবে না, তাই ঠাকুরকে সবাই দেখবে না। ভক্ত হলেই যে দেখবেন না, হাজার কান্নাকাটি করো, পা ছড়াও, অনেক কিছু করো, ঠাকুর বলছেন প্রার্থনা করলে তিনি শুনবেন। হাজার মশাই জিজ্ঞেস করছেন, ঠাকুর বলছেন হ্যাঁ 100 বার শুনবেন, জোরের সঙ্গে বলছেন শুনবেন বলছেন, কিন্তু শুনে যে তিনি দেখা দেবেন সে কথা বলছেন না। প্রার্থনা তুমি করো, ভগবান শুনছেন, কারণ শব্দ তো ব্রহ্ম, যে ধ্বনি উঠছে সে ধ্বনি অনন্তে মিলচ্ছে। অবশ্যই প্রার্থনা শুনবেন, কিন্তু সেই প্রার্থনা যে তোমার ক্ষেত্রে বলবৎ হবে এমন কোনো কথা নেই। আর যে আমরা প্রার্থনা করে যেতে পারি, বলবৎ হবে অন্য কোথাও, অন্য কারোর জন্য। জগৎব্যাপীতে এই জিনিসটা বুঝতে হবে, স্বার্থ বলে কিছু নেই, আমি নেই। জগৎব্যাপী আমিতে যে প্রার্থনা করছে তার প্রার্থনার ফল অন্য কোথাও করছে। হ্যাঁ, এই হচ্ছে ঠাকুরের ব্যাপার। আর ওর ক্ষেত্রে কি বলছেন, এখানে নতুন সৃষ্টি করেছেন কি, এত লোকের আমাকে দেখা কেন? আনকন্ডিশনাল, দেহের সাধন নেই, আত্মার সাধন, একের সাধন। আত্মা এক, সেই একের সাধন, সেই একই সমস্ত জগৎ জুড়ে প্রতিফলিত হয়ে আছে। সেই এক চৈতন্য জগৎ জুড়ে বস্তুতে প্রতিফলিত হয়ে আছে। এই একের সাধন মানে বিবর্তন, ক্রমোন্মোচন। এইটাই যখন হচ্ছে তখন মানুষের মধ্যে সেটা আপনা থেকে জেগে উঠছে, আর তার দেহের কন্ডিশন নয়। এই জন্যই জীবন কৃষ্ণকে এত লোকে দেখেছে। 4টে বিয়ে করা উকিল, 3টে বিয়ে করা হেডমাস্টার সবাই দেখেছে, ওস্তাদ গুন্ডা তাপি সবাই দেখেছে। কেন? তাদের ওই দৈবক্রমে যা দুর্ঘটনা ঘটেছে জীবনে, তাতে ব্রহ্মত্বকে আটকানো যায় না। এক তো ব্রহ্ম, মানুষ মাত্র ব্রহ্ম, সেই ব্রহ্মত্বের প্রকাশ আটকাবে না। এই দেখার অর্থ। একজন বলছেন, এই খগেন চন্দ্রের বন্ধু, তিনি বলেছেন আমি খাটে শুয়েছি, আপনি আমার পাশে বসে আছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। মাও বুঝি এত আদর করে না। আপনাকে জানতাম না, চিনতাম না, কি করে দেখলাম?
উনি বলছেন আমি কি বলবো, আমারও তো একই প্রশ্ন বাবা। সেই তো, উনিও তো সারা জীবন ভেবেছেন, সারা জীবন ভেবেছেন যে এত এত মানুষ আমাকে দেখছে কেন। আমি তো কারো কাছে যাই না, আমি তো কোথাও যাই না, বেরোই না, কারোর সঙ্গে ধর্ম কথা ওইভাবে বলি না, প্রচার কি বস্তু আমি জানি না, কারণ আমি তো জগতের মহামানব বলে পরিচিত নই, প্রতিষ্ঠিত নই মহাপুরুষ, তাই তো? তাহলে এত লোক আমাকে দেখছে কেন? আর সব দেখাটাই তো দৈবী দেখা, কোনো জৈবী ভাব তো নেই তার মধ্যে, অর্থাৎ ডিভাইন ড্রিমসে ফুটছে কেন? এটা তো উনি সারা জীবন ভেবেছেন, ওনার দিক থেকে চিন্তা করো। আর এই ভদ্রলোকের স্বপ্নটাও কত অদ্ভুত, তিনি বলছেন এত আদর করছেন, মাও বুঝি এত করে না। এই কথাটার মধ্যে একটা বড় কথা লুকিয়ে আছে। মা আর ছেলে, মা ও সন্তান, এদের মধ্যেও একটা স্বার্থ সম্পর্ক থাকে, থাকবেই। দেহটা থাকলে, দেহের সঙ্গে যে সম্পর্ক, তার মধ্যে স্বার্থ সম্পর্ক থাকবেই। ছেলে মেয়ে জানে মা মানুষ করবে আমাকে, শিশু সে জানে মা ছাড়া আমার কেউ নেই প্রথম। আর এই বাচ্চা যখন বড় হয়, সন্তান যখন বড় হয়ে যায়, তখন মা যদি তার কাছে কিছু নাও চায়, কোনো চাহিদা নেই, মায়ের যা আছে যথেষ্ট, তবু একটু চাহিদা থাকে যে সন্তান যেন মানুষ যেন আমার মুখ রক্ষা করে, এর জন্য যেন আমাকে কখনো লজ্জায় না পড়তে পায়। এই যে প্রত্যাশা, এক্সপেকটেশন, এটা তো থাকে। যে মানুষটা স্বপ্নে দেখছেন জীবনটা শুধু গায়ে হাত দিয়ে আদর করছেন, এখানটা তিনি বুঝতে পারছেন এই সম্পর্কটায় কোনো আশা এবং প্রত্যাশা নেই। একটা অদ্ভুত ব্যাপার, তিনি সেটা ফিল করছেন, একটা বিশুদ্ধ ভালোবাসা। তো আওয়াজ না ভাল লাগে না। একটা প্রবাদ তোরা শুনে এসেছিস, কলিতে সব একাকার হয়ে যাবে। এই একাকার কথার মানে কি? এক আকার, অর্থাৎ এই সচিদানন্দ গুরু সকলের দেহেতে উদয় হবে, অন্তরে সব এক আকার হয়ে যাবে। আমি এই যে চারিদিকে ঘুরে বেড়াই, এর একটা উদ্দেশ্য আছে। তোদের কাছে আর বলতে কি, ওতে যার হবার তার আত্মিক স্ফুরণ হয়ে যাবে। ওরে এই ঘরের চৌকাঠ যে মারিয়েছে তার হবেই হবে। হ্যাঁ, বলছেন ওই যে দৈববাণীটা, এখানে প্রবাদ বলছেন উনি, দৈববাণীও শুনেছিলেন যে সব একাকার হয়ে যাবে। আর প্রবাদটা শুনেছে সকলে যে কলিতে সব একাকার, এক আকার। সবার দেহে, উনি বলছেন সবার দেহে সচ্চিদানন্দ উদয় হবে। আমরা আরেকটু এগিয়ে গিয়ে ভাবি, এবার আরেকটু এগিয়ে গিয়ে ভাবি, সেটা হচ্ছে এক আকার। আকার বললেই দেহ বোঝা যায়, কিন্তু অন্তরে একটি মাত্র মানুষকে দর্শন, এইটা উনি বলছেন। আর গুরু তো নেই, সচ্চিদানন্দ গুরু তো নেই, ব্রহ্ম, ব্রহ্মের আকার সকলে দর্শন করে। ব্রহ্মের আকার এতদিন পর্যন্ত কেউ জানতো না, কেন? কারণ এর আগে মানুষ ব্রহ্ম হয়নি। একজন মানুষ ব্রহ্ম হবে, তবে তো তার আকারটা ব্রহ্মের আকার হবে। আমাকে যে ভেতরে দেখেছিস, ও আমি নয়, ও ব্রহ্ম, ও তুই নিজেই। তোর ভেতরের ব্রহ্মত্ব আমার রূপটা ধরে ফুটে উঠেছে। এবার কথা হচ্ছে, আমি যদি দেখি জীবন কৃষ্ণকে ব্রহ্ম, তিনি ব্রহ্ম, তাহলে তো আমার ব্রহ্মত্ব লাভ আগে হচ্ছে। আমি তো ব্রহ্মকে দেখে ব্রহ্ম হচ্ছে, তারপর তো সেই কথা জানাচ্ছি, 100% সত্যি। তাহলে তফাৎটা কোথায় হচ্ছে বলতো? তফাৎ কিন্তু খুব সূক্ষ্ম, সেটা থেকে যাচ্ছে। যেখানে উনি ইউনিভার্সাল ম্যান হয়েছেন, ওনাকে সকলে দেখছে, সকলে ওনাকে দেখছে বটে, কিন্তু সকলকে দেখছে না। কেন নয়? কেন? তার কারণ হচ্ছে আত্মার সাধনে মাথায় যা কিছু হচ্ছে, মাথায়। আমাদের বেশির সাধন হয়নি, হবে না, দেহের সাধন আমাদের হবে না। তাহলে দেহের আকারটা থাকবে না,
আমার যদি দেহের সাধন না হয়, ওনারা কমপ্লিট সাধন হয়েছে, পুরো বেশি, পুরো সমষ্টি, পুরো বিশ্বব্যাপী কমপ্লিট সাধনটা হওয়ার ফলে উনি বলছেন আমি সেই বিকশিত ব্রহ্ম, ছেলে ছেলে আমি ব্রহ্ম। এই জিনিসটা কিন্তু হবে না, বস্তুতে ব্রহ্মত্ব আমাদের হবে না, এটা ওনার হয়েছে। তাই জন্য ব্রহ্মের আকার বললে আমরা ওনাকেই বুঝি, ওনার দেহটাকেই বুঝি, ওনার রূপটাকেই বুঝি। কেন? পূর্ণ বলছেন না যে কি জানি ওরা খালি সিদ্ধারা দিয়ে দেখেছে আলোনামা, হ্যাঁ, জ্যোতির অবতরণ অবতরণ। আমি কি দেখেছি জানিস? আমি দেখছি সারা দেহটা জ্বলে গেছে, হ্যাঁ, স্বস্তি মজ্জা সব জ্বলে গেছে। তার মানে এই এই যে ব্রহ্মত্ব, এইটা সবার হবে না, এটা সবার জন্য। কিন্তু হ্যাঁ, আমরা ওকে যখন ভেতরে দেখবো অবশ্যই সেইটি ব্রহ্মত্ব। তাহলে আমাদের কোথায় হচ্ছে সেটা? আমাদের সহস্রারে, আমাদের সহস্রারে, দেহে নামবে না, বস্তুতে নামবে না। এক মিনিট। কথামৃতে বৈষ্ণবদের গান পড়া হচ্ছিল। কে হরিবোল হরিবোল বলিয়ে যায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথারে। শ্রীজীবন কৃষ্ণ বললেন, হ্যাঁ রে, তোরা যে আমাকে স্বপ্নে দেখিস, সে কি আমি? সে ভগবান। তার কি ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা? ওরে ভগবান কি করায় করেছে, হ্যাঁ, কি ভগবান কি করার করেছে যে ন্যাড়া মাথা করা চাই আর বগলে থাকা চাই ছেঁড়া কাঁথা? নিজেরাই নিজেদের কন্ট্রাডিক্ট করছে। এদিকে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ কৃপা বিনা কহু কৃষ্ণ নাহি পায়। আর ওদিকে ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা, এই যে কি অ্যান্টিবেদিক বেদ বিরোধী কথা, তা বলতে পারি না। কৃষ্ণ কৃপা বিনা কহু কৃষ্ণ নাহি পায়। মহাপ্রভুর এই কথাই যদি সত্য হয়, তবে অত নাচ গান খোলের দরকার কি? জ্ঞানের কথা আলাদা, কিন্তু যার জ্ঞান হয়নি, অত নাচা কোঁদা খোল পেটা, ও তো যোগের ব্যাঘাত ঘটে, ওতে তো যোগের ব্যাঘাত ঘটে। আসল কথাটা অন্য। এক হচ্ছে মহাপ্রভুর যা হয়েছিল হয়েছিল, এছাড়া মহাপ্রভুকে ঘিরে থাকা বাকি লোক, এদের শরীরে যোগ হয়নি। তুমি বলবে অনুভূতি তো হয়েছে মাসি, হ্যাঁ, কিছু কিছু অনুভূতি তো সকলেরই হয়েছে, এবং সেইটা তারা ধরতে পারেনি, তারা সেটাকে মিরাকেল ভেবেছে। যেমন যিশু মিরাকেল, অলৌকিকত্ব। আসলে ওগুলো অলৌকিকত্ব নয়, ওগুলো ওই কনসাসনেসের এক একটা লেয়ার কেটে যায়, তাইতে কিছু কিছু বেরিয়ে আসে। মহাপ্রভু তো সত্যি, তার অবতারত্বের তো কোনো তুলনা নেই। সেই প্রচন্ড শক্তিতে কি হয়েছে, কিছু কিছু লোকের অনুভূতি হয়েছে। এইটা যদি আমরা ধরে নিই যে এই সব মানুষগুলো খুব একেবারে সাংঘাতিক লাভ করেছেন জীবনে, ঈশ্বর লাভ হয়েছে তাদের, তাহলে ভুল ভাবা হবে। উল্টে কি হয়েছে তারা বুঝতেই পারেননি। খণ্ডজ্ঞান তো জ্ঞান নয় না, তারা বুঝতে পারেননি কি হয়েছে। আর এর ফলে কি হয়েছে, তারা মহাপ্রভুকে বড় করতে গিয়ে ছোট করে ফেলেছে। মহাপ্রভুকে বড় করা তো যায়নি, তাকে ছোট করে ফেলেছে। এই যে হরিবোল হরিবোল বলিয়ে যায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা, কারা বলছে হরিবোল হরিবোল? তারা বলছে আমরা চৈতন্য শিষ্য, অথচ আমরা জানি চৈতন্যদেব কাউকে কান টেনে মন্ত্র দেননি, কাউকে না। কেউ যদি দাবি করে সে মিথ্যে দাবি করছে, দেননি দেননি, তার কোনো শিষ্য এভাবে ছিল না। তার ওই এক শিক্ষাষ্টকম স্তোত্র ছাড়া আর কিছু পাওয়া যায় না। একটাই আমরা মহাপ্রভুর জীবনে পাই, যেটা ভীষণভাবে কন্ট্রাডিক্ট করেছে, সেটা হচ্ছে উনি স্বপ্নে মন্ত্র পেয়ে সেই মন্ত্র কেশব ভারতীর কানে দিয়ে আবার সেইটা গ্রহণ করেছিলেন তত্ত্বমসী। কেশব ভারতী বলছেন তত্ত্বমসী, এ তো মানে অদ্বৈত মন্ত্র,
আর মহাপ্রভু তাকে দ্বৈতবাদে নিচ্ছেন। হ্যাঁ, এরকম একটা কন্ট্রাডিকশন হয়েছিল। সে যাই হোক, সে তাদের পাণ্ডিত্যের কন্ট্রাডিকশন। কিন্তু এই একটা কাজ তিনি করেছিলেন, যেটা ওই যে দৈব করিয়েছে, তাকে দিয়ে দৈব করিয়েছে সেই সময়, সংস্কার করিয়েছে যে ওইভাবে নিতে হবে। তা না হলে তিনি কিন্তু নিজে মন্ত্র পেয়ে গেছিলেন, অর্থাৎ স্বয়ংবেদ্য একটা অবস্থায় তিনি পৌঁছে গেছিলেন। এবং পরবর্তীকালে সেইটা যখন তার কাছে খুব পরিষ্কার হয়েছিল, তিনি কিন্তু কাউকে, একটি মানুষকেও তিনি দীক্ষা দেন। যারা দাবি করে যে মহাপ্রভুর শিষ্যের আমরা বংশধর, তারা মিথ্যে দাবি করে। দীক্ষা ফিক্ষা সবাই নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, বিষ্ণুপ্রিয়া এরা করেছেন। কি দীক্ষা দিয়েছেন তারাই জানেন। তাহলে এই স্বঘোষিত ভক্তবৃন্দ, তাদেরকে তো নিজেদেরকে আলাদা করতে হবে, জগতের থেকে আমরা আলাদা, এটা কি করে তারা বোঝাবে? তাদের মাথা ন্যাড়া করে ফেললো তারা। আর ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা কিন্তু বৌদ্ধদের ছিল, বৌদ্ধরা মাথা ন্যাড়া করত। আর এই এরা কি করলো, নতুন করে কি নেবে? বৌদ্ধ ধর্ম তখন প্রায় ডুবে গেছে, নতুন করে নিজেদের কি পরিচয় তারা দেবে? তারা মাথা ন্যাড়া করে দিল, ছেঁড়া কাঁথা সব ত্যাগ করেছে। তাহলে মহাপ্রভু তো বলছেন কৃষ্ণ কৃপা বিনা কবু কৃষ্ণ নাহি পায়। তাহলে ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা দিয়ে কি হবে? আমরা যদি এখন ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা দিয়ে ঘুরে বেড়াই চারিদিকে, মাঝে মাঝে হরি বল বলি, তাহলে কি কৃষ্ণ হলো বাবা? হবে না, বেদ বিরোধী কথা। মহাপ্রভুর কথাই সত্যি। এবার উনি যে বলছেন তবে অত নাচ গান খোলের দরকার কি? যুগের তো ব্যাঘাত ঘটে। হ্যাঁ, একেবারে সত্যি। এবং মহাপ্রভু সত্যি ভীষণ কীর্তন করতেন, সাংঘাতিক কীর্তন করতেন। মানে কতগুলো গ্রুপ যে থাকতো, একদম ভেতরে তিনি নাচছেন, তাকে ঘিরে একটা দল, তাকে ঘিরে আরো 4টে দল, একসঙ্গে 8টা দল মিলে কীর্তন পুরীর রাজপথে এ তিনি করতেন। এটা সত্যি কথা। এবার কথা হচ্ছে কেন করতেন? যখন তিনি করতেন তখন তিনি অর্ধবাহ্য দশায় কীর্তন করতেন, অর্থাৎ খানিকটা মাত্র দেহেতে মন, যেটুকু মন থাকলে নাচ গান করা যায়, ঈশ্বরীয় নাম করা যায়, ঠিক ততটুকু, বাকিটুকু নেই। তাহলে জগৎকে দেখানোর জন্য কিন্তু তিনি কীর্তন করতেন না। এগুলো আমাদের সবসময় ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে একটা বিরুদ্ধ মনোভাব তৈরি হবে। কেন উনি করতেন? উনি অর্ধবাহ্য দশায় কীর্তন করছেন, যখন কিন্তু জগৎ আছে তার সামনে, সে জ্ঞান তার নেই। ওইটুকুনি তার বাহ্য জ্ঞান আছে, যা দিয়ে নাচ গান করা যায়, ঈশ্বরের নাম করা যায়, তাই তিনি করছেন। আর তার কুণ্ডলিনীর এত তেজ ছিল যে তিনি একটা লাফে 3 ফুট 4 ফুট লাফিয়ে উঠতেন। তুমি দেখবে যারা কীর্তন করে তারা এটা নকল করে, ওই খোল বাজাবার সময় লাফ দিয়ে দিয়ে ওঠে। তাদের তো আর কুণ্ডলিনী লাফাচ্ছে না, তারা এমনি নিজেরাই লাফাচ্ছে। মহাপ্রভু ওই লাফ দিয়ে উঠতেন, তাকে কুণ্ডলিনী এত তেজে তাকে নাচাতো। এইটা হচ্ছে মহাপ্রভুর অবস্থা। এবং এই কীর্তন করতে করতে শেষে তিনি কিন্তু সমাধিস্থ হয়ে যেতেন, অন্তর্দশায় একদম অচেতন হয়ে মাটিতে পড়ে যেতেন। এবং এই পড়ে যাওয়ায় অনেক আঘাত পেতেন, প্রচুর আঘাত পেতেন। এটা মহাপ্রভুর জন্যই সত্যি, অবতার একা সত্যি, সমস্ত জগৎ মৃত, এক অবতার জাগ্রত চৈতন্য, তার চৈতন্য জাগ্রত, তাই তো তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু তাকে ঘিরে যারা, তাদের কিচ্ছু হয়নি, ছিটে ফোটাও হয়নি। হ্যাঁ, পড়ো। আমি বলেছিলুম, তোদের বোধহয় মনে আছে, যে প্যারিস কনফারেন্সে স্বামীজি ইমপ্রেস করতে পারেননি। শেষ পর্যন্ত তার মনে হয়েছিল যে আমি পরাধীন দেশের লোক বলেই এরা আমার কথা নিল না। চৈতন্যদেব কেন পুরীতে ছিলেন তাও তোদেরকে বলেছি। কেন তিনি বৃন্দাবন বা কাশীতে রইলেন না? ওই সব জায়গায় তখন মুসলমানদের দখলে, তাই তিনি পুরীতেই রইলেন। পরাধীন জাতির ব্রেনে একটা প্রেশার থাকে, যার যতটুকু হোক সেখানে একটু মাইনাস থাকে। ব্রেনের একটা পোর্শন ডরমেন্ট থাকে। ওই যে অষ্টবক্র সংহিতায় পড়া হলো, পূর্ণ স্বাধীন অবস্থায় স্বস্বরূপ দর্শন হয়, স্বাধীনতায় পরম ব্রহ্ম লাভ হয়।
স্বাধীনতায় শান্তি হয়, ওতে সেই কথাই বলা হয়েছে। ওরে ভারতবর্ষ কেন স্বাধীন হয়েছে জানিস? তা না হলে আমার এই পরম ব্রহ্ম অবস্থা হতো না। আমার এই অবস্থা হবার জন্যেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তার 3 দিন আগে থেকে আমি যে কি ছটফট করেছি কি বলবো। এই 3টে দিন যেন আমার দেহটা থাকে, নিজেকে বাঁচিয়ে সাবধানে চলি যেন অ্যাক্সিডেন্ট না হয়, এমন কিছু না খাই যাতে অসুখ করে। আমি যেন এই 3টে দিন বেঁচে থাকি। স্বাধীনতার দিন সকালেও যদি মরি তাতেও শান্তি। কেন যে আমার এত ব্যাকুলতা হয়েছিল তখন বুঝতে পারিনি। এই লাইনটার জন্য আমি ভাবছি, আমি অপেক্ষা করছিলাম তুমি পড়ছো যে উনি কি বুঝে ব্যাকুল হয়েছিলেন? না, ব্রেনের মধ্যে ওই সেলটা কাজ করেছে। আমরা দেখছি যে চৈতন্যদেব চলে গেলেন বাংলা থেকে। কেন? বাংলা মুসলমানদের দখলে। ভীষণ অত্যাচারী রাজা ছিল। আমরা এখন অনেক রকম ইতিহাস পড়ি, নানা হুসেন শাহ খুব ভালো লোক ছিল, কেউ ভালো ছিল না। কোনো রাজা কোনোদিনও ভালো হয় না। এবার চৈতন্যদেব পুরীতে গেলেন কেন? ওই প্রতাপরুদ্রের কাছে গেলেন? না না, তিনি তো রাজার মুখ দর্শন করতে চাননি। তিনি পুরীতে গেলেন কারণ জগন্নাথ ধাম, স্থান মাহাত্ম একটা থাকেই, আর সামনেই অনন্ত সমুদ্র। একটা স্বাধীনতা, একটা মুক্তির আবহাওয়ার মধ্যে থাকবেন বলে, যেখানে অত্যাচার সহ্য করতে হবে না। হ্যাঁ, হিন্দু সন্ন্যাসী, তার কিছু সম্মান থাকবে সেখানে। মুসলমান রাজার রোষে পড়তে হবে না। হিন্দু রাজারও রোষে পড়ে মানুষ, পড়বে না কেন? কিন্তু যেহেতু জগন্নাথের পূজারী স্বয়ং প্রতাপরুদ্র, তিনি আর মহাপ্রভুকে কেন ঠেলবেন এইটা বুঝতে পেরেছিলেন। মহাপ্রভু চলে গেছিলেন, কিন্তু কেন চলে গেছিলেন, স্বাধীনতার যে ব্যাকুলতা সেটা কিন্তু তিনিও বুঝতে পারেননি, ধরতে পারেননি, যেই কারণে তিনি গেছিলেন। তারপর যেটা হলো, আমরা দেখছি ঠাকুরের সময় ঠাকুরেরও একটা ব্রেনে প্রেশার, যার জন্য বলছেন ইংরেজের রাজত্বে ইংরেজকে সেলাম দিতে হয়। বলছেন ঠাকুরের কথা। কেন বলছেন? কারণ তিনি ওই পরাধীনতার মধ্যে ছিলেন, এই পরাধীনতার সেল, দাসত্বের সেল কাজ করতে হয়। বলছেন মা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, মা ছেলে কি মা ছাড়া চলে? এই যে দাসত্বের সেল কাজ করছে, অর্থাৎ স্বাবলম্বন যাকে বলে, নিজেকে অবলম্বন করেই বেঁচে থাকা, এটা হচ্ছে না। এরপর আমরা স্বামীজিকে আমরা ধরবো কেন? একমাত্র স্বামীজি ওয়াননেসের কথাটা বলেছিলেন, প্রথম বললেন স্বামীজি, ওয়ান অ্যান্ড ওয়াননেস, রিলিজিয়ান ইজ ওয়াননেস, এই কথাটা স্বামীজির কথা। সুতরাং স্বামীজিকে আমাকে ধরতেই হবে। যিনি একের কথা বলছেন তিনি তার মানে দুইকে স্বীকার করছেন না। প্রভু আছে আর দাস আছে এই কথা তিনি স্বীকার করছেন না, তিনি একের কথা বলছেন, অদ্বৈতের কথা বলছেন, অর্থাৎ একই আছে, সবাই প্রভু, কোনো দাস নেই। এবং আমরা তার জীবনে এটা প্রতিফলিত হতে দেখেছি। স্বামীজিকে বাইরের দেশের লোকেরা বলতো পেট্রিয়টিক প্রফেট, দেশভক্ত অবতার বা মসিহা, এটা বলা হতো। কেন? কারণ তিনি দেশভক্তির কথা অনেক বলে গেছেন। স্বামীজি নিজের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তার বহু শিষ্য তারা স্বাধীনতা আন্দোলনে জড়িত ছিল। তার সমস্ত বক্তৃতা যদি পড়া যায়, শোনা যায়, দেখা যায়, তিনি বারবার স্বাধীনতার কথা বলেছেন। ইন্ডিয়া ইন্ডিয়া করে বহুবার বহু জায়গায় বলেছেন। লোকে কে দেশপ্রেম বলবে। আমরা জানি তার মাথায় ওই ওয়াননেসের সেলটি খুলেছে, তো সেখানে পরাধীনতা থাকতে পারছে না, থাকছে না। তারপর তুমি জীবন কৃষ্ণ এসো। জীবন কৃষ্ণ জন্মেছেন পরাধীন ভারতবর্ষে। তার জীবনের অধিকাংশ সময়টা কিন্তু পরাধীন ভারতবর্ষেই কাটলো। 47 আর 67, 20 বছরের তফাৎ। স্বাধীন ভারতবর্ষে তিনি 20 বছর বাঁচলেন। কোন 20 বছর?
47-এর সঙ্গে 7 যোগ করো, 54। 12 দিয়ে ভাগ করতে থাকো। 12 বছর 4 মাস সচ্চিদানন্দ গুরু, 24 বছর 8 মাস আত্মার সাক্ষাৎকার, 37 বছর ভগবানত্ব ব্রহ্মত্ব। এবার 37-এর পর 54। এইটা কিন্তু পরপর স্তর উন্মোচন হচ্ছে। আর তার মধ্যে জগৎ, সেই জগৎ লয় হয়ে যাচ্ছে, বীজবৎ হয়ে যাচ্ছে, স্বপ্নবৎ অবস্থায় পৌঁছে গেছে। তার নিজের বেশটি শেষ হয়ে গিয়ে বিশ্বব্যাপিত্ব শুরু হয়ে গেছে। সেটা স্ফুরণটা পরে দেখা যাচ্ছে, এফেক্ট সবসময় পরে দেখা যাবে। আজকে তুমি বীজ পুঁতে, কালকে তো তুমি আম পেড়ে খেতে পারো না গাছটা থেকে। ওর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। 37 বছরের ব্রহ্মত্ব হয়ে গেছে, কিন্তু সেই গাছটার, সেই বীজটা যখন ফল দিল তখন ওই 54-55 বছর বয়স, মানে ওই 42-43 সাল। যখন উনি লিখছেন ঘরে কথামৃত করা হয়, কয়েকজন মিলে বসে পড়ি, ধর্ম অনুভূতিতে এই আমরা দেখছি তিনি পড়ছেন। আর 47 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে তখন তিনি প্রথম খাতায় নোট করেছেন, দেখবে ভালো করে, যে প্রথম কথামৃতের যৌগিক ব্যাখ্যা খাতায় নোট করেছেন। 47 সাল, ব্রেন সেল খুলে যাচ্ছে। আর তার পরবর্তী 20 বছর কিন্তু পুরোটাই বিশ্বব্যাপিত্বের সাধন। 47 সালের পর থেকে তিনি বলেছেন 58 গিয়ে, আরো 11 বছর পর উনি বলছেন যে আমাকে দেখছিস, বলছিস রামকৃষ্ণ দেখছিস, জীবন কৃষ্ণ কেন? কিন্তু আমরা জানি ওই যে বীজ ফুটে গাছ হতে এতটা সময় লাগে। স্বাধীনতার পরে এই 11-12 বছর লাগলো প্রকাশিত হতে। জিনিসটা ঘটে গেছে জগতে, চোখে দেখতে, আমাদের অনুভব করতে এতটা সময় লাগে। এই জন্য উনি ব্যাকুল হয়েছিলেন, নিজেও বোঝেননি, নিজে বোঝা যাবে না কেন ব্যাকুলতা। ঠিক আছে, এটা শেষ করে নেবে নাকি একটু আছে? আর একটু আছে মাসে, আমি 1 মিনিট একটু আসছি, 1 মিনিট। ত্যাগ মানে কি? এই দেহ ত্যাগ, দেহ আত্মা পৃথক হবে তবে ত্যাগ। নুন ত্যাগ করলুম কি তেল ত্যাগ করলুম কি মাছ পান ত্যাগ করলুম, ও কি ত্যাগ নাকি? ধর্ম মানে কি তাই কেউ জানে না। বেষ্টির সাধন, ও কি ধর্ম নাকি? ও তো আত্মসার সাধু। অদ্ভুত কথা বলো। আত্মসার মানে নিজের হলেই হলো। তাহলে বেশি কি হচ্ছে? একটা মানুষের নিজের, এই একটা স্বার্থপরতা। তার কাছে জগৎ পৃথক, সে আলাদা, জগৎ আলাদা, আর সে শুধু নিজের ভালোটুকু চায়। সেই চাহিদা থেকে সে নানা রকম করে। সে যদি সাধুও হয়, আমি ধরে নিচ্ছি লোকটা খুব সৎ, আমি ধরে নিচ্ছি লোকটা ঈশ্বরকে চায়, কিন্তু তাতেই বা কি এলো গেল? সে তো নিজের সঙ্গে জগৎকে আলাদা করে নিয়েছে। জগৎ আলাদা, আমি আলাদা, আর সে চাইছে শুধু নিজের ভালো, নিজের হলেই হলো। এই কথাটা কি আমাদের সকলের ক্ষেত্রে খাটে না? মনে করে দেখো। তুমি দেখো, আমরা সবাই মাঝে মাঝে হাহাকার করি, দেখতে পাচ্ছি না, কতদিন জীবন কৃষ্ণকে দেখি না, যেন হাতের মোয়া। তা তো হয় না। এইটা মনে রাখতে হবে যে সবকিছু পূর্ব নির্দিষ্ট, প্রিডেস্টিনড। যখন যেটা হবার তখন সেটা হবেই, তখনই দেখবে, তখনই হবে। আনন্দেরও ভাগ থাকে, দৈব আনন্দেরও ভাগ থাকে। যেটা পাবার আছে সেটা পাবেই তুমি, কিছু না চাইতেও পাওয়া যায়। ওই যে 2 বন্ধু জঙ্গলে গিয়েছিল, একজনকে বাঘে খেলো, আরেকজনকে মা দেখা দিলেন। এই কি হলো? ও সব করলো আর তুমি দেখা দিলে। অর্থাৎ তার ভাগে ছিল ওই আনন্দটা পাওয়া, সে কিছু না করেও পাবে। তাহলে এই যে ব্যাপারটা, এই আত্মসার সাধু, তাহলে আমরা কি বুঝবো? সাধু তো জগতের কল্যাণ চাইবেন, কেননা তিনিও জগৎ তো অভিন্ন। আত্মসার সাধু তো সাধু নয়, ব্যক্তির সাধন সেই আত্মসার সাধুর কাজ। একা ঘরে দরজা বন্ধ করে জপ তপ করেন উনি, পুজো করেন, ওনাকে বিরক্ত করা উচিত না, তাই তো? হচ্ছে আত্মসার সাধু, জগতের থেকে আলাদা। আর এরা কি করে?
নিজেদের সাধনার একটা ধরন, প্যাটার্ন নিজেরাই ঠিক করে নেয়। এতবার জপ করতে হবে, ততবার তপ করতে হবে, এতক্ষণ এত ঘন্টা ধ্যান করতে হবে, আজকে নিরামিষ খেতে হবে, কালকে উপবাস, অমুক দিন পূর্ণিমা পড়ছে ওই সময় জল খাওয়া বন্ধ করতে হবে। এসব নিজেরাই, আমি জানি না, আমি বলছি এরকম অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুন নিজেরাই তৈরি করেন। আবার সেগুলো লিখে লিখে বাজারে বই কিনতে পাওয়া যায়, যে অমুক পুজোর কি কি ধরন, ওই এই সময় কি কি করতে হবে সব পাওয়া যায়। তারা করেন, হাঁচি টিকটিকি এসব মানামানি আছে তো। এগুলো কি করে নিজেরা করেছেন, নিশ্চয়ই কোনো ঈশ্বর কোথার থেকেও বলেননি। কোনো ঈশ্বর কোথার থেকেও তোমাকে বস্তু জগতের এইসব কথা বলেননি, বলবেন না। তাহলে মাছ ত্যাগ করলুম, নুন ত্যাগ করলুম, পান ত্যাগ করলুম, কি হলো? ত্যাগ করো, কি হবে? কিছুই হবে না। ত্যাগ হচ্ছে দেহ থেকে আত্মা পৃথক হওয়া। আত্মা দেহকে ছেড়ে দেবে, সে তাকেই ত্যাগ বলে। সব মাছ পান ত্যাগ ত্যাগ নয়। আমি খারাপ কথা বলি না, আমি সিনেমা দেখতে যাই না, ওকে কিছু হয় না। দেখো না, তুমি দেখো না, ঠাকুর থিয়েটার দেখতে যেতেন না? ঠাকুর তো ওই ঝিয়ের ঝগড়া, বিবাহ বিভ্রাট বসে দেখছিলেন, জগতের কাছে নজির রেখে গেলেন যে ওসবে কিছু আটকায় না। আমি বিবাহ বিভ্রাট দেখছি বটে, আর এই আমি কিন্তু গাড়িতে উঠে সমাধিস্থ হয়ে যাবো, তাই তো? সত্যি তাই। এটা মজা, এসব কেউ ধরে না। লোকে বলে, আমি শুনেছি এই কথা, একজন অন্তরঙ্গ মানুষ তিনি আনন্দদার কাছে একজন নতুন মানুষকে পাঠিয়েছিলেন যে যান জীবন কৃষ্ণের আনন্দ দেখে আসুন। আনন্দমোহন ঘোষ। জীবন কৃষ্ণ বলছেন, ঘরে এক নামে কত লোক এলো, অরুণ 3 জন, অমুক দিলীপ 3 জন, এরকম নানা নামে অনেক লোক এলো, কিন্তু আনন্দ একা এলো। আনন্দ আর 2 এলো না। যান দেখে আসুন জীবন কৃষ্ণের জ্যান্ত আনন্দ, অমুক জায়গায় ওই উল্টোডাঙায় হাট করে থাকেন, দেখে আসুন। সে ঘুরে দেখে এলো, মুখ বেজার। কি হলো? উনি তো টিভি দেখছেন। তার তো মনে পড়া উচিত ছিল যে ঠাকুর যে বিবাহ বিভ্রাট দেখছিলেন, ঝি বউয়ের ঝগড়া, এই ঠাকুরই বেরিয়ে গাড়িতে উঠে সমাধিস্থ হয়ে গেলেন, হুঁশ নেই। সবটাই কি এত সোজা হয়? এত সোজা হয় না। সংসারে ত্যাগ করে নীতিমূলক একটা কাজ করা যায় বটে, তাতে সংসারের সাময়িক মঙ্গল হলে হতেও পারে, আমার জানা নেই, কিন্তু ধর্ম হয় না। মানুষের ধর্ম কি? মানুষের ব্রহ্মত্ব, ব্রহ্মত্ব লাভই ধর্ম। সে ওই ত্যাগ করে হয় না। আত্মা দেহকে ত্যাগ করে দুভাবে হয়। বেঁচে থাকতে থাকতে কোনো মানুষের যদি দেহ থেকে আত্মা মুক্ত হয়, তাহলে তিনি সন্ন্যাস লাভ করলেন। কারণ এই আত্মা পুনরায় আর দেহেতে মিশবে না, দেহ বেঁচে থাকবে, কিন্তু আত্মা দেহাতীত হয়ে গেল, আত্মার সাধন শুরু হয়ে গেল। সাধন মানে ক্রিয়া শুরু হয়ে গেল, অ্যাকশন করবে। যার দেহ থেকে আত্মা মুক্ত হয়েছে তার আত্মা অ্যাকশন করবে। জীবন কৃষ্ণের দেহ থেকে আত্মা মুক্ত হয়েছে বলে আত্মা সাধন হয়েছে, অ্যাকশন করেছে, জগতে অ্যাকশন হয়েছে, তাই আমরা তাকে দেখেছি। আর এক আত্মা দেহকে ত্যাগ করে কখন? যখন মানুষটা মরে যায়, দেহটা পড়ে যায়, দেহ থেকে আত্মা বেরিয়ে গেছে। এই দুটো হয়। আর বাকি ত্যাগ ত্যাগ নয়, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। অনেক বড় কথা বলে গেছেন স্বামীজি। স্বামীজিকে বোঝেনি এখনো কেউ, যে ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। তুমি এই ত্যাগ করলে, ওই ভোগ করলে। ওই জন্য রামকৃষ্ণ মিশনে ওদের ওই খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নেই। এটাই কারণ, কারণ ও করে কিছু হয় না। স্বামীজি জানতেন ও করে কিছু হয় না, অনেক কিছুই তিনি বারণ করেছেন। পরবর্তীকালে সেসব কথা থাকে না। ভেতর থেকে না হলে থাকবে না, বাইরে থেকে জোর করে কিছু আরোপ করা যাবে না, তাই জন্য থাকেনি। কিন্তু তিনিও বুঝেছিলেন। তারপর পড়ো। 2000 বছরের ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড জানে না ভগবান দর্শন কাকে বলে। বাহ, তুমি বলো কোনো খ্রিস্টানের কাছে গিয়ে। না, জানে না। তাদের কাছে যিশু সত্য, সন অফ দ্য গড,
100 বার সন অফ গড। সন অফ গড আমরা সবাই, আর যিশু সেটা মানে পঞ্চমুখে বলে গেছেন, আমি সন অফ গড, আর এই যে তোমরা সব আছো তোমরাও সন অফ গড, পিতাকে ডাকো, বারবার বলেছেন। কিন্তু ওই চারপাশের লোকজন, তাদের একটা ওই খুঁটি চাই। যেমন দুর্গা পুজো করার আগে একটা খুঁটি কাঠামো পুজো করা হয়, তো তারপর তাতে মাটি লেপা হয়। তো যিশু তাদের কাছে এই কাঠামোটা আছে, আর 2000 বছর ধরে খ্রিস্টান ওয়ার্ল্ড সেই কাঠামোয় মাটি লেপেছে, লেপে লেপে মূর্তি তৈরি করছে। মিস্টিসিজম যাকে বলে, ফিলোসফি যাকে বলে খ্রিস্টানদের, সেই জিনিসটা পরে তৈরি করা হয়েছে, কিছু কিছু নেই বললেই চলে। কেন? অনুভূতি বলতে কিছু নেই। রিয়েলাইজেশন ছাড়া ধর্ম কোথায়? রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। তাহলে রিলিজিয়ান হলো কি করে? হলো না। ভগবান দর্শনের কোনো আমরা কি বলে রেফারেন্স খ্রিস্টানিটিতে পাই না। ডিভিনিটি কি ওরা জানেই না, ওরা ওই সামাজিক নিয়ম কানুন বলে, আর যেগুলো নিজেরাই সারাক্ষণ করতে থাকে, কি বলবো, যে ফলো করে না, আনফলো করতে থাকে, অনুসরণ করতে পারে না, আর সেই ওগুলো নিয়মগুলো তারা তৈরি করতে থাকে। কি হবে? ওরা যিশুকে একটা কাঠামো পেয়েছিল, যে ক্রুসটা কি সুন্দর কাঠামো বলো তো, একটা ক্রস, একটা মানুষ হাওলাম একটা দাঁড়িয়ে আছে, যিশুকে তার মধ্যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যে ক্রসটা, ওইটাই তো কাঠামো। আর এই কাঠামোর ওপর ওরা মাটি লেপেছে, আর বিভিন্ন জনে বিভিন্ন মূর্তি তৈরি করে নিয়েছে, নিয়ে খ্রিস্টান ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, যেখানে ধর্মের ছিটে ফোটা নেই। জানে না এরা ভগবান দর্শন কাকে বলে, জানে না। There is no compromise in religion. আমি চোরও হব, সাধুও হব, এ কখনো হয় না। ধর্মে কখনো রফা চলে না। এই কথাটার মানেটা কিন্তু সম্পূর্ণ অন্য। এই কথাটার মানে জগতে নয়। চুরি মানে ভাবের ঘরে চুরি, ভাবের ঘরে চুরি। আমার অনুভূতি নেই, আমি ধর্ম কথা বলছি, চুরি। কি চুরি? আমি আমার ব্রহ্মসত্তা বা পরম সত্তাকে চুরি করছি, আমি যা নই তা বলতে চাইছি, একে বলে চুরি। ভাবের ঘরে চুরি, মিথ্যা অনুসরণ। আমি সে তো সাধু হবে না। সাধু এক ভগবান। তাহলে আমাদের কি করা উচিত? বলতে গেলেই কিন্তু অনেক এমন কথা বলা হবে যা ধারণা আমাদের নেই, অনুভূতি হয়নি, জানি না, কারণ আমরা সব খণ্ডজ্ঞানী, পূর্ণ জ্ঞানী তো নই। তাহলে যখনই বলা হবে তখনই এই মিথ্যের আশ্রয়টা হয়ে যায়, এবং চুরি, ভাবের ঘরে চুরি। সাধুকে, সাধু এক ভগবান। আমি সাধু হব মানে আমি ভগবান হব। সত্যি তো সবার মধ্যে ভগবত সত্তা আছে। সেই ভগবান হব ভাবলে কি করতে হবে? এই চোরকে সারেন্ডার করে দিতে হবে, হুজুর আমি চুরি করিনি, আমি চুরি করবো না, আমাকে মাফ করে দিন। তাই তো? এই যে জীবত্বের যে সত্তাটা, এই ক্ষুদ্র সত্তাটাকে কি করতে হবে? সারেন্ডার করে দিতে হবে, নিজের কাছেই নিজেকে সারেন্ডার করতে হবে, যে পরম সত্তা জাগরুক থাক, আমার এই জীবত্ব দিয়ে আমি ধর্ম কথা বলবো না। তারপরেরটা বলো। কারোর মায়া ত্যাগ হয়েছে কি না কি করে বুঝবি? সে কাউকে সঙ্গে রাখবে না, কাউকে না। হ্যাঁ, এটা একটা খুব বড় কথা। আমরা এটা তো আরো কোনো রেফারেন্স রাখবো না, কারণ আমরা ঠাকুরকে দেখেছি তিনি সঙ্গে মানুষকে রাখতেন, বলতেন ও থাকতে পারছে না, তাহলে ওর ঋতু চলে যাবার পর আজ রাখাল থাকছে, কাল ভবনাথ থাকছে, তারপর বাবুরাম থাকছে, আমরা দেখতে পাচ্ছি লাটু থাকছে। তাহলে একমাত্র আমরা দেখছি জীবন কৃষ্ণকে, যিনি ঘরে কিন্তু একা শুতেন, তার সঙ্গে কেউ থাকতো না, তাই না? সঙ্গে কাউ নেই। ভাইয়ের বাড়িতে ভাইয়ের সংসারে ছিলেন বটে, কিন্তু তার ঘরটি আলাদা, সেই ঘরে কেউ ঢুকতো না, শুধু খেতে আর বাথরুম যেতে ভেতরে ঢুকতেন। ওই যে আমি খাবো থাকবো,
থাকবো, আমি খাবো, থাকবো, ঘুমবো, এইটুকু জীবত্ব, ওইটুকু জীবত্ব ভেতরে যেতেন। আর বাকি সময়টা তিনি ওই ঘরে একা থাকতেন। তুমি বলবে এত সঙ্গকারী, হ্যাঁ, কতক্ষণের সঙ্গ, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, বাকি সময়টা কিন্তু তিনি একা থাকতেন, মায়া ত্যাগ। আমরা ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু এটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি ঠাকুরের সঙ্গে রাত্রে মানুষ থাকতো ঘরে, ঠাকুর একা থাকতেন না কোনোদিনও। একমাত্র জীবন কৃষ্ণকে দেখছি ঘরে একা শুতেন, একা থাকতেন। তারপর পরে ঠিক আছে মাসি। আর একটা আছে, আর একটা আছে। আজকাল কথামৃত পাঠ হয়ে যাবার পর একটা কথা মনে হয়, করিতে ছেলে খেলা অবসান হলো বেলা। হ্যাঁ, 58 সাল তো, কথামৃতের বেষ্টির যে কথা, যে ধারণা, সে ওনার আর ভালো লাগছে না। অনেক উঁচুতে রয়েছেন, ওই অবস্থায় বেষ্টি অনেক নিচে নামতে হয়, আর ইচ্ছে করছে না, আর ভালো লাগছে না, আলুনি লাগে। এই কথা উনি অন্য জায়গায়ও বলেছেন, ধর্ম অনুভূতিতেও আছে, কথামৃতের কথা আলুনি লাগে। ওই সময়টায় আর কথামৃতের যে কাজটা ছিল ওনার জীবনে, কথামৃতের যে ভূমিকা ছিল, সেটা শেষ হয়ে গেছে। এরপর